এখানে আরেকটি বিষয় অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো এই হাদিসগুলি থেকে এই কথাগুলি থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখের বিশাল গুরুত্ব এবং ফজিলত কোরআন হাদিসে বর্ণনা করা হলো আছে। তো জিলহজ মাসের এই 10 দিনটি বেশি গুরুত্বপূর্ণ না রমজান মাসের শেষ দশকটি বেশি গুরুত্বপূর্ণ? রমজান মাসে আপনারা শুনেছেন, তো দার্স শুনেছেন, ক্লাস করেছেন, হ্যাঁ শুনেছেন অনেকে যে রমজান মাসের শেষ দশকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ সেখানে লাইলাতুল কদর আছে, তাই না? মহামণ্ডিত রাত আছে। সেই মহামণ্ডিত রাত যেই 10 দিনের ভেতরে আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ না এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ? কি জানেন আপনারা? জানেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দুটোই? হ্যাঁ কি বললেন বুঝতে পারলাম না। আচ্ছা, রমজান মাসের শেষ দশকটা বেশি গুরুত্বপূর্ণ আর জিলহজ মাসেরটা কোনটা বেশি? বেশি কোনটা? দুটোই তো গুরুত্বপূর্ণ, দুটোই তো শুনেছেন, দুটোর ব্যাপারে হাদিস কোরআন আছে, কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ? চলেন এর সমাধান দিয়েছেন আপনি হিসাব করছেন যে ওখানে 1000 মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ, আর এখানে ইয়াউমে আরফার দিনে রোজা রাখলে 2 বছর কেন হবে? তো 1000 মাস আর 2 বছর সমান। যাই হোক, এর সমাধান দিয়েছেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে জিলহজের প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন, রাত নয়, কি জিলহজ মাসের প্রথম 10 দিনটি রমজান মাসের প্রথম 10 দিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। কি বুঝলাম? দিন, রাত নয়। জিলহজ মাসের দিনগুলি 10 দিনটি, এই 10 দিনগুলি রমজান মাসের 10 দিন শেষ দশকের দিনগুলির থেকে বেশি উত্তম, আর জিলহজ মাসের রাতগুলির থেকে রমজান মাসের শেষ দশকের রাতগুলি বেশি উত্তম। বুঝতে পারলাম? বুঝতে পারলাম সবাই? হ্যাঁ, তার মানে এই যে জিলহজ মাস, এই জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত দিনের সময়টুকু বেশি গুরুত্বপূর্ণ রমজান মাসের শেষ দশকের দিনগুলির থেকে। কারণটা কি? রোজা কখন রাখেন? রাতে না দিনে? দিনের বেলায়। ইয়াউমে আরাফা রোজা বা এই 9 দিনের রোজা, 9টি রোজা দিনে রাখেন, রাতে তো না, তাই না? বাকি অন্যান্য ইবাদতগুলো যেগুলো করি এই জিলহজ মাসে, সেগুলোও আমরা দিনের বেলাতেই করি। রাতের বেলাতেও কিছু ইবাদত আছে, তা নেই বল না, কিন্তু দিনের বেলাতেই হাজিগণ হজের জন্য আরাফার ময়দানে আসেন, তাই তো? দিনে রাতে? আরাফার ময়দানে দিনে না রাতে? দিনে। ইয়াউমে আরাফার ময়দানে অবস্থান করেন। তো ইয়াউমে আরাফাতে অবস্থান করেন, ইয়াউমুন নাহার, তারপরে কুরবানির দিন। কুরবানির দিন কখন কুরবানি করি? রাতে না দিনে? দিনে। ওটা তো 10 তারিখের মধ্যে পড়ছে, তাই না? তার মানে দিনে ইবাদত। ঈদের নামাজ দিনে রাতে? দিনে। তার মানে এই সমস্ত ইবাদতগুলো জিলহজ মাসের দিনের বেলাতে আদায় করা হয় বেশি, তাই না? আর জিলহজ মাসের এই 10 দিনটি এজন্য দিনগুলি হিসাবে বেশি গুরুত্বপূর্ণ হলো রমজান মাসের শেষ দশকের দিনগুলি থেকে, আর রাতগুলি রমজান মাসের শেষ দশকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাতে লাইলাতুল কদর আছে। রোজা তো আছেই, কিন্তু লাইলাতুল কদরের জন্য ওই রাতগুলি বেশি গুরুত্বপূর্ণ।